জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষরাশি জাতক জাতিকাদের জীবনে তোলপাড় করতে চলেছে, কারণ আগামী এই যে 17 তারিখ থেকে বলা যেতে পারে সময়, অর্থাৎ আগামীকাল 18ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, এই সময়কালের মধ্যে সূর্যদেব যে রাশি পরিবর্তন করে গেছে অলরেডি, যেটা কিনা তার নিজের রাশিতে প্রবেশ করেছে, যেটা কিনা বৃষরাশি সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরে, যেখানে অলরেডি কেতুর উপস্থিতি রয়েছে, যার কারণে আপনার পারিবারিক কিছু ক্ষেত্রে অশান্তি, অসন্তুষ্টি, অভাব, ঝগড়াঝাটি এগুলো লেগে রয়েছে। তারপরে সূর্যদেবের এই কানেকশন কেতুর সাথে খুব একটা যে ভালো এমনটা কিন্তু নয়। তাই জীবনে অবশ্যই 10 থেকে 11টি ঘটনা অবশ্যই আপনার জীবনে ঘটে যাবে। তো ঠিক কী কী জায়গায় কীভাবে কী পরিবর্তন হতে চলেছে, কোন জায়গায় সতর্ক থাকবেন, কোন বিষয়টা আপনাকে মেনে চলতে হবে, কোন বিষয়টাকে আপনাকে করা থেকে বিরত থাকতে হবে, কোন জায়গায় আপনার উন্নতি আসবে, কোন জায়গায় আপনাকে লোকসান দিতে পারে, সেই সবটা আপনাদের সাথে ডিটেলসে একবারে আলোচনা করব। তাই ভিডিও অবশ্যই বৃষরাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি অবশ্যই বৃষরাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ সূর্যদেবের এই ট্রানজিট গোচর পরিবর্তন আপনাকে অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু নিয়ে যেতে চলেছে। তো ঠিক কোন ক্ষেত্রে কীভাবে পরিবর্তন হবে, যেহেতু সূর্য তার নিজের রাশিতে প্রবেশ করেছে, যা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হবেই হবে। তো সেটা হচ্ছে এক এক করে আমরা আলোচনা করব। তার আগে আপনারা ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় সূর্যদেবের জয়, অথবা ওং নমঃ শিবায় লিখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন আলোচনার পর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার প্রথম প্রভাবটা থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্রে। পারিবারিক জায়গায় যদি খুব সমস্যা ছিল, সেটাতে অনেকটা পরিবর্তন থাকবে। তবে শুরুতেই একটা কথা বলে রাখা প্রয়োজন, যে কি আপনার জন্মছকে সূর্যের প্লেসমেন্ট কেমন সেটা জানা নেই। সেখানে যদি সূর্য ঠিকঠাক থাকে বা রাহুর কেতুর প্লেসমেন্ট যদি পজিটিভ থাকে সেখানে, তাহলে আপনাকে এই পরিবর্তন, এই গোচরে আপনি তেমন কোনো সমস্যা ফেস করবেন না। কিন্তু যদি সমস্যা রয়েছে, তাহলে কিন্তু আপনাকে একটু বিষয়গুলোকে দেখে শুনে চলা প্রয়োজন রয়েছে। যেটা দেখুন, যেটা বাস্তবতা সেটাই বাস্তবতা। সমস্যা হলে সমস্যা হবেই, আর ভালো হলে অবশ্যই ভালো হবে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যেগুলো বলবো, মোট কথা যাই বলা হবে, যাই আলোচনা করা হবে, সেটার কিন্তু একটা পজিটিভ নেগেটিভ প্রভাব বা কার জীবনে কতটা প্রভাবশালী হবে সেটা বলা মুশকিল। সেটা অন্যান্য গ্রহেরও একটা বিশেষ প্রভাব রয়েছে। তো ওভারঅল যেটা প্রভাব থাকবে, যেগুলো আপনারা অবশ্যই ফেস করবেন, সেগুলো নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে যে ঝগড়াঝাটির ব্যাপারটা ছিল, ওটা অনেকখানি কমে যেতে পারে, সম্ভাবনা থাকবে। গুরুত্ব রাখুন পরিবারের জায়গায়, ঝগড়া শান্তি এই বিষয়গুলো মাঝে মধ্যে লক্ষ্য করা যাবেই, তবে আলটিমেটলি সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার আশা রাখতে পারেন। আর রাহু কেতুর প্রভাবে এই ঝগড়াগুলো অনেক সময় একটু লম্বা হতেও দেখা যেতে পারে, তবে একটুখানি সেটাকে কন্ট্রোলে আনতে হবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অর্থ সঞ্চয়ের জন্য চেষ্টা করছেন, অনেক দিন ধরে অর্থ সঞ্চয়ের প্ল্যান করছেন, কিন্তু অর্থ সঞ্চয়ের কোনো প্ল্যানিং আপনার একটা সাকসেসফুল হচ্ছে না বা পছন্দ স্বরূপ কিছু হচ্ছে না। তো সেই জায়গাতে আপনি একটা ভালো ডিসিশন নেওয়ার সুযোগ পাবেন আগামী সময়কালের মধ্যে। আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্ল্যান করছেন, নিঃসন্দেহে নিতে পারেন। বেশ সময়কালটা অনেকটা বেটার থাকবেই। তবে গাড়ি কেনা, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্মের ক্ষেত্রে বলবো আইনি জটিলতা একেবারে এড়িয়ে চলতে, সেই জায়গাতে যাতে একবারে সমস্ত বিষয় ক্লিয়ার থাকে, সমস্ত বিষয় একবারে উল্লেখ করা থাকে, এমন দেখে একটা কাজে এগোবেন, না হলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। তাই ধ্যান রাখবেন, আপনারা যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করছেন বা করবেন ভাবছেন, সেখানে কোনো রকম তাড়াহুড়ো করা চলবেন না। ধীরে সুস্থে বুঝে শুনে এক এক করে করার চেষ্টা করবেন, অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেনই পাবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন, সেটা কোনো ডেকোরেশন হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, আপনারা সেই জায়গাগুলোকে অবশ্যই একটু গুরুত্ব রাখুন। সেই জায়গাতে আপনার জীবনের পথকে বদলে দিতে পারে। আগামী একটা মাস আপনার জীবনে এই কর্মক্ষেত্রে একটা বড় সড়ো সুযোগ দিতে চলেছে। যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন, অনলাইন কোনো কাজ করেন বা কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, তাহলে কিন্তু বেশ ভালো সুনাম পাওয়ার আশা রাখতেই পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সুযোগ খুবই ভালো রয়েছে। ব্যবসাপাতি আরও বাড়াতে চাইলে বাড়াতে পারেন। ব্যবসার জায়গাতে দিনকাল খুব ভালো, কর্মক্ষেত্রে মনোযোগ ভালো থাকবে, আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন। তো মাঝে মধ্যে আপনার মনে নানান রকমের বিষয় ঘোরার জন্য কনফিউশন হবেন, এবং কোনটা ঠিক কোনটা ভুল সেটা ডিসাইড করতে আপনার দেরি হতে পারে বা সময় লেগে যেতে পারে। তো সেটা আপনাকে প্রয়োজন রয়েছে, গুরুত্ব রাখুন। এর পরবর্তী যেটা বিশেষভাবে প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনার পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যদি কোনো ঝগড়া ঝামেলা ছিল,
সেটা কিন্তু মিটে যাবে। পৈতৃক সম্পত্তির প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো লক্ষ্য করা যাবে। যারা অনেক দিন ধরে ভাই বোনদের সাথে কোনো কারণে ঝগড়াঝাটি চলছিল, সেখানে কিন্তু একটা পরিবর্তন থাকবে। ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি আপনারা আশা রাখতে পারেন। তবে দেখে রাখার কিন্তু একটা বিষয় রয়েছে, যেটা কি আপনার অর্থ সঞ্চয় ক্ষমতাকে গুরুত্ব দিন, কারণ আপনার অর্থ সঞ্চয় ওঠা পড়া লেগে থাকতে পারে। কখনো আপনি অর্থ হয়তো সঞ্চয় করলেন অনেক কষ্ট করে, আবার কোনো না কোনো একটা কারণে অর্থ ব্যয় হয়ে যাওয়ারও একটা প্রবণতা তৈরি করছে। সেটা পরিবারের কোনো সদস্যের জন্য হতে পারে, আপনার বাড়িতে কোনো বাচ্চা কেউ থাকলে তাদের জন্য হতে পারে, বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের জন্য হতে পারে, কিন্তু আচমকা কিছু খরচ ওঠানামা থাকবে। আর যেটা হচ্ছে আপনার অত্যাধিক জেদ, এই বিষয়টাকে কিন্তু এই সময়কালে একবারে এড়িয়ে চলবেন। কোনো কিছু একবারে চাই এরকম প্রবণতা আপনার মধ্যে সেটা না থাকে, সেটাকে খেয়াল রাখুন। নাহলে আপনার কিন্তু অনেক দিক দিয়ে, অর্থ দিক দিয়ে, মেন্টালি দিক দিয়ে আপনি কিন্তু অনেকটা প্রেশারে পড়ে যেতে পারেন। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন রয়েছে। মাঝে মধ্যে আপনার সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে, মাঝে মধ্যে অ্যাংজাইটি নিজের মধ্যে কাজ করবে, একাধিক কনফিউশন আপনার মনে চলে আসতে পারে। তো সেটাকে একটুখানি আপনাকে ঠিকঠাক করতে হবে। পরিবেশে সময় দিন, পরিবারের জায়গা ব্যক্তিদের সাথে সময় কাটান, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করে থাকেন তাদের জন্য সময়কাল খুব ভালো। এছাড়া যারা প্রপার্টি ডিল করেন আর কি, যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছে, সেটা নাচ, গান, ছবি আঁকা বা অন্য কিছু হতে পারে, আপনারা সেখানেও গুরুত্ব রাখুন। সেখানেও কিন্তু আপনাদের সুনাম আশা রাখতে পারেন বা লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে কিন্তু দিনটা ভালো যাবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, যারা ছোটোখাটো কোনো ব্যবসা করেন, ছোটোখাটো কোনো কাজও করেন, এমনকি চাষাবাদের মতো যদি কিছু কাজও করে থাকেন, ছোটো কোনো বিজনেসও যদি শুরু করে থাকেন, সেটাও কিন্তু আপনার জন্য ব্যবসাদায়ী। তাই অবশ্যই গুরুত্ব রাখুন, ভালো থাকবেন। প্রপার্টির জায়গায় কিন্তু আপনাকে বিশেষভাবে ধ্যান রেখে চলতে হবে। সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিন, বেটার ফল পেয়ে যাবেন। আর আপনারা যারা বহুদিন ধরে নানান জায়গায় ছোটাছুটি করেছেন কিন্তু কাজ হয়নি, ইনকামের জায়গাটা কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারছিলেন না, ওইটা কিন্তু এবার হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। বিদেশে যারা বেশ কিছু মুদ্রা অর্জনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে বেশ কিছু সুযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রেখে চলবেন। বেড়াতে যাবেন ভাবছেন, প্ল্যানিং সাকসেসফুল হতে পারে, খেয়াল রাখুন। বাচ্চা থাকলে গুরুত্ব দিন। পারিবারিক পরিবেশ মোটামুটি ঠিকঠাকই লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের মনে যদি কোনো রকম দুশ্চিন্তা ছিল, চাপ ছিল, সেগুলো অনেকখানি কমে যাবে। অনেক কিছুই একটা সমাধানের রাস্তা কিন্তু আপনারা লক্ষ্য করতে চাইছেন বা পারেন, সেই সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় সূর্যদেবের জয় অথবা ওং নমঃ শিবায় লিখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা অবশ্যই কাজকর্মের জায়গাতে বেশি করে গুরুত্ব রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।